আচ্ছা, আপনি যে রোজা রাখছেন আপনার রোজা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে তো? এটা কি আপনি নিশ্চিত? যে সমস্ত মানুষ রোজা রাখছেন আবার হারাম জিনিস করছেন বা হারাম জিনিস খাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। রোজার মাস এমন একটা মাস যে মাসে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, অতএব তোমাদের মধ্যে এই মাস যে পাবে সে যেন এই মাসে রোজা রাখে। এবার আসি, এক মাস রোজা কেন রাখা হয়? রোজা শব্দটি এসেছে ফার্সি অর্থাৎ ফার্সিয়ান ভাষা থেকে, যার আরবি শব্দ হলো সাওম বা সিয়াম। আর আরবিতে সাওম মানে কোনো কিছু থেকে বিরত থাকা বা নিজেকে সংযত রাখা। এবার আসি, কি থেকে বিরত থাকতে হয় এবং নিজেকে সংযত রাখতে হয়? খাবার ও পানীয় থেকে, দাম্পত্য সম্পর্ক থেকে, ইচ্ছাকৃতভাবে বমি করা বা রোজা ভঙ্গকারী কাজ করা থেকে, পাপ ও খারাপ আচরণ থেকে, সংক্ষেপে বলতে গেলে শরীর, মন, আচরণ সব দিক থেকে সংযত রাখতে হবে। তাই পবিত্র কোরআনের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে তাকওয়া মানে নিজের কাজের প্রতি সচেতন থাকা, আমি যা করছি তা ঠিক কিনা তা যাচাই করা। কিন্তু এই তাকওয়া অর্জন একদিন বা এক সপ্তাহে সম্ভব না, বরং দীর্ঘ একটা টাইমের প্রয়োজন, যার জন্য পুরো এক মাস নির্ধারণ করা হয়েছে। এই সম্পর্কে মনোবিজ্ঞান বলে, একজন মানুষের পুরনো অভ্যাস ত্যাগ করে নতুন অভ্যাস তৈরি হতে সময় লাগে 21 দিন। তাই এই এক মাস রোজার মাধ্যমে বিগত অতীতের যত রকমের পাপ এবং অসৎকর্ম করেছে তা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে শুধরানোর জন্য সময় দিয়েছেন। এবং এই রমজান মাসের শেষে শাওয়াল মাসের 1 তারিখে উদযাপিত হয় ঈদ উল ফিতর। এই ঈদ শুরু হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনা হিজরতের পরে। তিনি দেখলেন মানুষজন পারস্যের 2টি উৎসব পালন করছে, তখন তিনি বললেন আল্লাহ তার বদলে উত্তম 2 দিন দিয়েছেন, এক ঈদ উল ফিতর, 2 ঈদ উল আজহা। কিন্তু যে সমস্ত মানুষ এই রোজার মাসে রোজা রাখছে আবার 2 নম্বরে ব্যবসা, মানুষের গীবত, মানুষের ক্ষতি, অসামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আল বুখারীর 1903 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি মিথ্যে কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়, রোজার আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই রোজা রাখার উদ্দেশ্য হলো এই রোজার মাধ্যমে নিজেকে শুধরে নেওয়া। হয়তো রোজার মাসে আমরা একটু সংযত থাকলাম, কিন্তু রোজা শেষ হওয়ার পর আবারও সেই একই অসৎ কাজে লিপ্ত হয়ে গেলাম। বিশ্বাস করুন, সেই ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কিন্তু কোনো রোজা হয় না, বরং তার নামে আরও বেশি পাপ লেখা হয়। রোজা হচ্ছে অনেকটা স্কুলের মতো, যেখানে ধৈর্য, সততা, সহমর্মিতা শেখানো হয়। যদি কোনো ছাত্র স্কুলে গিয়ে কিছুই না শেখে তাহলে তো তার স্কুলে যাওয়ার উদ্দেশ্যেই ব্যর্থ। রোজার মূল উদ্দেশ্য হলো আত্মসংযম, দরিদ্রের কষ্ট অনুভব করা, সৃষ্টিকর্তার প্রতি ভয় ও ভালোবাসা বাড়ানো এবং নিজের নৈতিক চরিত্র গঠন করা। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে তোমরা আহার করো। আর সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে স্পষ্টভাবে আছে, আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতা ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। অর্থাৎ আপনি যদি হারাম উপার্জন থেকে দান করেন বা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, সেটা কখনোই কবুল হবে না। আমরা অনেকেই দেখি এই রমজান মাসে কিছু মানুষ অবৈধ পথে রোজগার করে, আবার সেই টাকা থেকে মানুষকে যাকাত দেয়। এটা কি আসলে সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য? ইসলামে এমন একটি সুন্দর নীতি আছে, হারাম দ্বারা কোনো ভালো কাজ গ্রহণযোগ্য হয় না। আপনি যদি 100 টাকা চুরি করেন এবং সেই 100 টাকা থেকে 50 টাকা দান করেন, তাতে আপনার চুরির পাপ কিন্তু মোচন হবে না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, একজন অসৎ ব্যক্তি যদি তার অসৎ উপার্জনের টাকা থেকে যাকাত দেয়, তাহলে যে ব্যক্তি সেই যাকাত গ্রহণ করেছে তার কি কোনো পাপ হবে? ঠিক এই কারণেই পবিত্র কোরআনের সূরা আল আনআমের 164 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে তার জন্য সে নিজেই দায়ী। কোনো ভার বহনকারী অন্যের গুনাহের ভার বহন করবে না। অর্থাৎ একজনের গুনাহ অন্যজনের উপর বর্তায় না। তাই সহিহ বুখারীর 1 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, সব কাজের বিচার তার নিয়তের উপর ভিত্তি করে করা হবে। তবে যদি যাকাত গ্রহণকারী ব্যক্তি নিশ্চিতভাবে জানেন যে টাকাটি অবৈধ বা হারাম উপার্জন থেকে এসেছে, তবে সেই যাকাত গ্রহণ করা তার জন্য অনুচিত, কারণ এতে তিনি পরোক্ষভাবে হারামকে সমর্থন করেছেন। তাই সবার উদ্দেশ্যে বলছি, যারা অসৎ কাজ করছেন আবার রোজা রাখছেন, মনে রাখবেন আপনার রোজা রাখা কিন্তু বৃথা হতে পারে। আর যারা জেনে শুনে অসৎ ব্যক্তির কাছ থেকে যাকাত নিচ্ছেন, আপনারাও কিন্তু এই পাপের অংশীদার হয়ে যাচ্ছেন। শেষমেশ এইটুকু বলবো, এই পবিত্র মাস যেন প্রত্যেক মানুষের মনে এমন পরিবর্তন আনে যেন তারা অসৎ পথ ছেড়ে সৎ কাজে নিযুক্ত হতে পারেন এবং নিজেকে একজন চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। আমরা সবাই যেন মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।